আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে উপস্থিত হলাম। যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, তো বাংলা পরীক্ষায় ভালো করতে হলে কিছু কিছু গল্প অর্থাৎ গদ্য ও কবিতা ভালোভাবে পড়তে হবে। আর ভালো রেজাল্ট করতে হলে আমাদের অবশ্যই এমসিকিউ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, কারণ এমসিকিউ এর উপরে আমাদের অনেকটা রেজাল্ট নির্ভর করে। তো আমি এখানে কিছু গদ্য ও পদ্য নিয়ে আলোচনা করব আজকে। যেসব অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেসব অধ্যায়গুলোকে আমি স্টার দিয়ে চিহ্নিত করছি। যেগুলো বেশি স্টার দেওয়া আছে এগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো গদ্য প্রথমেই আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে শোভা। শোভা গল্প থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়। তারপর দিয়েছি বই পড়া, তারপরে দিয়েছি শিক্ষা ও মনুষ্যত্ব, তারপরে দিয়েছি নিম গাছ অথবা ৭১-এর দিনগুলো। এখানে নিম গাছ অথবা ৭১ দিনগুলো থেকে এখানে একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে। তবে গুরুত্বপূর্ণ যে টপিকসটা সেটা হচ্ছে কিন্তু শোভা, বই পড়া, শিক্ষা, মনুষ্যত্ব, এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেকটা বেশি। এছাড়া দিয়েছি আমাটির ভেপু অথবা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে যে কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে। আর আরেকটা অধ্যায় দিয়েছি হচ্ছে সাহিত্য রূপ ও রীতি। এছাড়া আরেকটা অধ্যায় দিয়েছি, এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, তবে আমি যেগুলো স্টার চিহ্ন দিয়ে ৩ স্টার বা ৪ স্টার যেগুলো দিয়েছি এগুলো তোমাদের বেশি গুরুত্ব সহকারে করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে গদ্যগুলো দিয়েছি এখান থেকে মোট ৪টি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের। আর ৪টির মধ্যে যে কোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো ২টি। আচ্ছা, এরপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে কবিতা। কবিতা থেকেও তোমাদের সেম ভাবে কবিতা থেকে প্রশ্ন থাকবে, কবিতা থেকে উত্তর দিতে হবে। ৪টা প্রশ্ন থাকবে, ২টা। তো কবিতা কি কোনগুলো দিয়েছি দেখো। ১ নম্বর দিয়েছি পল্লী জননী, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এখান থেকে প্রশ্ন হয়। তারপরে ২ নম্বর মানুষ, ৩ নম্বর কপোতাক্ষ নদ, তারপরে ৪ নম্বর হচ্ছে জীবন সঙ্গীত, ৫ নম্বর রানার অথবা বঙ্গবাণী। এই রানার অথবা বঙ্গবাণী থেকে যে কোনো এক অধ্যায় থেকে প্রশ্ন আসার সময় হবে। তবে আমার মনে হয় বঙ্গবাণী থেকে প্রশ্ন আসে প্রতিবারই। এখানে দিকে কপোতাক্ষ নদ আছে, এখান থেকে প্রশ্ন মাসটি থাকবে কপোতাক্ষ নদ থেকে। এছাড়া দিয়েছি সেই দিন এই মাঠ অথবা আমার পরিচয়। আসলে ২টা অধ্যায় থেকে দেওয়া, যার কারণে যে কোনো একটা অধ্যায় থেকে থাকতে পারে। এছাড়া আরও অধ্যায় দিয়েছি, তোমরা দেখলে দেখতে পারো। আর এছাড়া ২টো গল্প দেওয়া আছে, বইকেও কাটতে দেওয়া। এখান থেকে মোটামুটি আমাদের প্রশ্ন আসবে, এখান থেকে উত্তর করতে হবে। আমি আগেই বলেছি যে রেজাল্টে ভালো ফলাফল আনতে হলে আমাদের এমসিকিউর উপর বেশি জোর দিতে হবে, কারণ এমসিকিউর উপরে আমাদের নাম্বারটা নির্ভর করতেছে। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবা, কমেন্ট করতে ভুলো না। আর ভালো দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে অথবা ফলো দিয়ে থাকবে। তো ভালো থাকবে, সে পর্যন্ত সবাইকে জানিয়ে জানাচ্ছি ধন্যবাদ।